গাইস এসেছিলাম রজনীগন্ধার জমিতে ফুল তুলতে এসেছিলাম। তো এখনই দেখতে পাচ্ছ গাছগুলোর কি অবস্থা, মানে এখনও ঠিকঠাকভাবে রেডি হয়নি। তো আজকে এটাই দেখাতে ব্লগটা করছি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে বলবেন, আর যারা ফার্স্ট টাইম এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকালে 7:30টায় এসেছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত মেশিন অন হয়নি। সকাল 7:30 থেকে এখন কয়টা বাজে? এখন 8:41 বাজে। দেখতে পাচ্ছ প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেল, এখনও কেউ মাল পায়নি। যেভাবে যেখানে যে ব্যক্তি বসেছিল সেইভাবেই এখনও বসে আছে। মেশিন এখনও আপডেটই নিয়েই যাচ্ছে, আপডেট নিচ্ছে, সার্ভার ডাউন, আর অন হচ্ছে না। এখন দেখা যাক কোন সময় পাই, সঙ্গে থেকো। 1 ঘন্টা পরে রেশন দেওয়া শুরু হলো অবশেষে। তো গাইস এখন আমরা যাব মাঠে দেখতে পাচ্ছি এটা তিলের জমি, কত সুন্দরই না ভিউ, দারুণ লাগছে। কুয়াশা, ঘন ঘন কুয়াশা, এখনও বেলা রয়েছে আর কুয়াশা যায়নি। তো আর একটা মাঠে এলাম, তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা কত সুন্দর। তো বাড়ি এসে কলা গাছ উঠাচ্ছিলাম, তার মূল কারণ হচ্ছে কলা গাছ লাগাতে হবে জমিতে, তার জন্য কলা গাছগুলো উঠিয়ে জমিতে নিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ কলা গাছগুলো ওঠানোর জন্য চারিদিকে খোঁচা লাগছে আমার। সে আমাদের কলা গাছটা কমপ্লিটলি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মানে এখন কলা গাছটাকে ফেলে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কলা গাছটা একদম কাটা কমপ্লিট। এই সাইডে কিছু মানে গর্ত হয়ে রয়েছে, এই জায়গাটা একটু পরিষ্কার করে একদম ঠিকঠাক করে দিতে হবে। ঠিক আছে, তো এখন আমরা আর একটা ছোটো যে কলা গাছটা রয়েছে সেই গাছটাকে উঠাচ্ছি, এটা পোতার কাজে লাগবে না। তো তার জন্য এটাকে সাইডে রেখে দিলাম, আর এই সাইডটা একটু সমান করে নেব এবার। তো দেখতে পাচ্ছ পুরোটা মাটি একদম সমান হয়ে গেছে। গাছ বাস বলতে একদম পুরোপুরি ছেড়েই দিয়েছি। ঠিক আছে, এখন জাস্ট জমিতে যাচ্ছি, জমিতে যেয়ে আর কি তোমার ভেন্ডিগুলো আনতে যাচ্ছি। ঠিক আছে, আর ভেন্ডি অবশ্য আনতে না, মা আর বাবা আর কি ভেন্ডি তুলছিল, তো জাস্ট মাকে নিতে এসেছি বাড়ি, আর কি বাড়ি নিয়ে যাবো সরি। আর বাবা যাবে সাইকেল, বাবার সাইকেল তো আছে কিন্তু মাকে তো নিয়ে চালাতে পারবে না, তার জন্য আর কি এসেছিলাম। তো নর্মালি খুব সুন্দর লাগছে ভাই, সত্যি অমায়িক পরিবেশ। মানে তাহলে আজকে বিকেলে আসাই যেতে পারে জমির জন্য, মানে যেটা একটা কাজ খণ্ড বাদ দিয়ে রেখে দিয়েছিলাম সেটা আর কি কমপ্লিট করতে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর বক বসেছে, এই জমিতে জল দেওয়া হয়েছে আর বকগুলো উড়ে এসে জুড়ে বসেছে, নাই করে 100টার উপরে তো বক তো হবেই ভাই। এই যে সে বক ভাই, দেখতেই পাচ্ছ মানে কত কত বক ভাই। তো যাই হোক, দেখতে তাহলে থাকো তোমরা পরিবেশটা। তোমাদেরকে বলেছিলাম যে এই জমিতে একটা খণ্ড বাগান রয়েছে, সেই খণ্ডর জন্য একটু ছেঁচে দিচ্ছিলাম। ঠিক আছে, আর সামনের দিকে দেখো কত সুন্দর বক এসেছে ভাই। আজকে যে মাঠেই যাচ্ছি না সেই মাঠেই পুরো বক ভরা। ঠিক আছে, তো যাই হোক খুব ভালো লাগে। তো জমিতে জল দিতে এসেছিলাম মেইন উদ্দেশ্যে। ঠিক আছে, একটা ফেঁচু আসে উড়ে এসে জুড়ে বসছে আর ফুল গাছের থেকে পোকামাকড়গুলো খাচ্ছে। ঠিক আছে, তো ওখানে বসে রয়েছে, কত সুন্দরই না লাগছে তাই না? তো যাই হোক ভালো, খুব সুন্দর লাগছে পরিবেশটাকে। গাইস তো দেখতে পাচ্ছ ফুলের জমির পুরোপুরি কাজ কমপ্লিট, মানে একদম শেষ, সমাপ্ত। ঠিক আছে, এবার বীজ দেওয়া দিয়ে ওটা তো আলাদা ব্যাপার। আর আজকে আর একটা কাজ রয়েছে, ভেন্ডি তোলার কাজ। মানে একটা কাজ শেষ আর একটা কাজ শুরু, মানে এটা ডেলির কাজ ভাই ভেন্ডি তোলাটা, সেটা আমি তোমাদের আগে উপরে বলেছি। তো এখন ভেন্ডি তুলবো, প্রচুর টাইম লাগবে সেটা জানি। তো চলো ভেন্ডি তুলি। আচ্ছা, এই যে ভেন্ডি গাছ আর সুন্দর করে একদম হাওয়া ছাড়ছে। ঠিক আছে, খুব ভালো। আর ওই সাইডে কাকা ঘাস পোড়া দিচ্ছে রজনীর জমিতে। তো গাইস নাই করে 30 কেজি হতে চলেছে। ঠিক আছে, 30-25 এরকম হবে, মানে 2 বিঘাতে নাই করে 20 কেজি আর 25 কেজির মতন হতে পারে। ঠিক আছে, 25 কি 27 কেজির মতন আজকে। তো যাই হোক তুলেছি, আর দুটো লাইন বাকি রয়েছে, বাবা দুটো লাইন তুলবে, তারপরে আমি দুটো লাইন তুলবো। তার মূল কারণ হচ্ছে ওয়েট নিয়ে আর নড়তে পারছি না। ঠিক আছে, এর জন্য এখন আমরা এই যে জমিতে আর কি কলা গাছ লাগাবো সেই জমিতে চলে এসেছি। এই সাইডে ভাটা আনতে হবে। ঠিক আছে, আর কলা গাছ পর করে সাজিয়ে
লাগাতে হবে। তো কলা গাছ এনে সাইড দিয়ে রেখে দেওয়া হয়েছে, আর ওই সাইডের যে কলা গাছ রয়েছে ওখান থেকে কিছু কলা গাছ উঠিয়ে মানে এখানে লাগানো হচ্ছে, ঠিক আছে। তো এখানে গর্ত খুঁচে রেখে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। আরও গর্ত খুঁজতে হবে, পুরো গর্ত কমপ্লিটলি খোঁচা হয়ে গেছে ওই ইতিমধ্যে। তো দেখতে পাচ্ছ মানে কি বলবো, অত্যাধিক পরিমাণে কষ্ট হচ্ছিল। আর ওই যে অমল আমাদের দাদা হয়, তো উনি এই কলা গাছগুলো কাটছিল আর আমি গর্ত খুঁজে লাগাচ্ছিলাম, ঠিক আছে। তো অবশেষে সব কলা গাছ কমপ্লিটলি লাগানো হয়ে গেছে আমাদের। অবশেষে এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা কি পরিমাণে খেলা করছে, আর আমি নাম করেছি বাবু ঠিকাদারের, অমনি কি পালানো শুরু করে দিয়েছে ভাই। কি দৌড়ই না দিচ্ছে দেখো ভাই, শুধু দেখো ল্যাংটা হয়ে দৌড় মারছে ভাই, সত্যি অমায়িক। এই স্মৃতি হয়ে থাকলো ভাই, সত্যি দারুণ। ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি মেশিন চালাতে এসেছিলাম, মেশিনটা বন্ধ করলাম এবং সানটা উপভোগ করছিলাম, মানে আমাদের সূর্য মামাকে উপভোগ করছিলাম। দিন ভরে এত গরম দেয় ভাই, একদম শরীর পা হাত পা সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর মামা যখন ডুবে যায় তখন সত্যি শান্তি, একদম মন ভরা শান্তি লাগে, ঠিক আছে, মনের মধ্যে। আর এখানে কিছু কুকুর বসে বসে ছিল ভাই, একদম অন্ধকার হয়ে গেছে, আর কুকুরগুলো এমনভাবে রয়েছে ভাই মনে হচ্ছে কি আমাকে ছিঁড়ে খাবে, ঠিক আছে। তার জন্য আর কি শেষ স্মৃতি হিসাবে কুকুরগুলোকে একটু তুলে রাখলাম, যদি এরপরে যদি ভিডিও বানাতে না পারি সেটার ব্যাপার। গাইস রাত হয়ে গেছে, ঠিক আছে, জল দিয়ে কমপ্লিট হয়নি, ঠিক আছে। মানে কি বলবো ভাই, অনেকক্ষণ আগে এসেছিলাম, আর এখানে দেব মহাশয় দেখো ওদিকে উল্টো দিকে দৌড় মারছে, ঠিক আছে। সন্ধ্যে হয়ে গেছে, রাতের মধ্যে অন্ধকার একদম কালা কালা ভূত, ঠিক আছে। তো যাই হোক, না করে এখনো আধা ঘন্টা কি লাগতে পারে, আধা ঘন্টা লাগবে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর কালকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবে, ঠিক আছে, দারুণ জিনিস।